আপনার যদি টিএমসি করা স্বাধীনতা থাকে, আপনার যদি বাম করা স্বাধীনতা থাকে, আপনার যদি কংগ্রেস করা স্বাধীনতা থাকে, তাহলে আমি কেন আমার ছোট ভাইকে নেতা বানাবার স্বাধীনতা থাকবে না? ওকে মন্ত্রী বানাবো, ও মন্ত্রী হবে, থানা পুলিশ কেস কামারি সবকিছু ও দেখবে, আর দুয়া তাবি ঝাড়ফুঁক আমি দেখবো। এক দরবারে দুটোই থাকবে। এই অসুবিধা আছে? আমি কেন পারবো না আপনাদের এলাকা থেকে আমার ভাইদের মধ্যে উপযুক্ত একটা ভাইকে এমএলএ বানাতে? তুমি যদি টিএমসি করতে পারো, বাম করতে পারো, কংগ্রেস করতে পারো, তা আমি আমার একটা ভাইকে এমএলএ করতে অসুবিধা কি আছে? ওটা তোমার স্বাধীনতা, আমার স্বাধীনতা নেই। তুমি যদি বলো না আমার গায়ে জোর আছে, আব্বাস সিদ্দিক খুব একটা কমজোরি তা নয়, খুব একটা যে কমজোরি তা নয়। কথা বুঝে আসছে? কোনোদিন যদি একটা খাও বুঝে নেবে সেদিন কেমন লেগেছে। তো ভাইরা আমার, না আমার হাত চলে চলে না তা নয়, আমার ইতিহাস আছে। হাই দেখেন, একটা ডানকুনিতে প্রোগ্রাম করছিলাম, কষ্ট হচ্ছে না তো? একটা আনডেসে একটা পুলিশ অফিসার এসেছিল, আর 5-6টা না বদমাইশ ছেলে। যখন বড় বড় সমাবেশ হয়, এগুলো শিখে রাখো, তোমরা শেখো, এসব ট্রেনিং দিচ্ছি। বড় বড় সমাবেশ হলে না কিছু দুষ্কৃতী ওই সময় পুলিশের ওপরে রাগ মিটায়, এই সুযোগটাকে কাজে নিয়ে। তা ডানকুনিতে একটা প্রোগ্রাম করেছিলাম, ওখানে কিছু 5-6টা ছেলে দেখি চৌমাথায় দাঁড়িয়ে গুলোচ্ছে। আমাকে দেখে সন্দেহ হয়েছে এ মনে হয় দুষ্কৃতী ছেলে। আর ওখানে একজন বড় পুলিশ অফিসার আনডেসে ছিল, আর সে প্রায় সময় ওদেরকে ধরে। মদ খেলে ধরবে না, রেপ করলে ধরবে না, ক্রিমিনালি করলে ধরবে না, ধরে তো পেটে তোদের ভালোর জন্য। তোরা খারাপ হয়ে গেলে তো মারবে না, ভালো করার জন্য মারে। তুই ভালো হয়ে গেলে খালি খাই মারবে। তো ও দেখছে এই ভিড়েতে একটুখানি পুলিশটাকে প্রতিশোধ লব। আমি কিন্তু ওদের সন্দেহ করে ওই জায়গায় দাঁড়িয়ে গেছি, সরিনি। আর মাইকে আমাকে ডেকেছে যে আপনি স্টেজে আসুন। আর আমি যাহা গেছি তখন মিছিলটা প্রায় 40,000-এর উপর লোক হয়েছিল, 35,000 লোক চলে এসেছে, যাহা 5,000 মতো লোক বাকি আছে রোডটা পার হতে। দেখি 5,000 লোক ছুটছে। কার পিছনে ছুটছে কি হয়েছে জানি না, আমি একটু লম্বা মানুষ, লম্বা লম্বা ঠ্যাং, আমিও স্টেজ থেকে লাফ মেরে ছুট। কি হয়েছে? ছুটে 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 দেখি একটা লোককে গোল করে ঘিরে রেখেছে, আর সেখানে মারবে। কি হয়েছে? বলছে না, ইসলামকে গাল দিয়েছে। খালি গামাখায়, খালি গামাখায়। কেউ আমার কথা শুনছে? লাস্টে দিয়েছি দুটো চড়চাপড়, ধাম ধাম করে দিয়েছি, সব শিখতে চাই হয়ে গেছে। তাকে নিয়ে যে পাশে বসেছি, স্যার কি হয়েছে? আমি তাকে মতো মনে হয়েছে আম মানো, দাদা কি হয়েছে? বলছে আমি পুলিশ অফিসার, আমি সর্বনাশ করেছি। আরে সে আমার দেশের সম্পদ তো, ইজ্জত তো, কি হয়েছে? বলছে আমি সব বুঝে গেছি, 4-5টা ছেলেকে আমি প্রায় সময় ধরি তো, এই ভিড়টাতে তারা আমাকে এই ফায়দাটা নিল। কিন্তু বাকি লোককে আমরা তো আনারি, শুধু বললো ধর তো ধর। আরে কেন ধরবো একবার জানলাম না? এটা তো অন্যায়, এটা তো অন্যায়। হতে পারে এনার সঙ্গে আমার পারিবারিক ঝগড়া আছে, কোন একটা প্রোগ্রামে উনিয়ে গেছে আমিয়ে গেছে, হঠাৎ করে বললেন পকেট মার, অমনি সবাই মিলে মারছে। আরে আদৌ মেরেছে কি জানো? এগুলো সব শিখতে হবে বাপ। কোন জিনিস তৎকালীন করাটাই হলো শয়তানের কাজ। রহমতি কাজ ধীরে হয়, শয়তানের কাজ তাড়াতাড়ি হয়। তা আমি তেনাকে বললাম, যাক তিনি অত্যন্ত ভালো মানুষ ছিল, আজ এই বক্তব্য তেনার কাছে গেলে তিনি খুশি হবে। আমি অত্যন্ত অন্তর থেকে তেনার জন্য দোয়া করেছি, তিনি আরো বড় হোক। তেনাকে আমি বুঝিয়ে বললাম, দেখুন আপনার জন্যে আমিও কিছু খেয়ে গেছি। কথা বুঝছেন না? মারপিট হলে ভিড়ের মধ্যে থাকলে কে কাকে ঝাড়ছে কোনো ঠিক আছে নাকি? আমিও কিছু খেয়ে গেছি, যারা আমার জুতো ঘোরায় তারাও ঝাড়া দিয়েছে আমার। অতএব আপনার জন্যে, অতএব আপনি আমার স্বার্থে আমার দিকে খেয়াল করে ছোট করে দেন। যাক, তিনি কথাটা শুনেছিলেন, ছোট করে দিয়েছিলেন। এবং যে ছেলেগুলো লাগিয়েছে আমি বলেছিলাম তাদেরকে আপনার যেটা আইনি অর্ডার আছে সেই অর্ডারে যেটা খুশি করবেন, আমার কোনো আপত্তি নেই। ঠিক না বেঠিক? অতএব তোমাদেরও সজাগ হতে হবে। কোনো প্রোগ্রামে কোনো জায়গায় কেউ যদি একজন ডিস্টার্ব করে, জানতে হবে ওকে কেউ সেটিং করেছে। তাকে প্রথম সাইডে রাখো, রেখে কাজটা মিটিয়ে লাও, পরের দিন তাকে নিয়ে বসো। যদি তারপরে কিছু পান্তা ভাত দিবার হয় সেটা পরের কথা। কথা বুঝছেন না? বোঝেন না? তাড়াহুড়ো কোনো কাজ করতে নেই। তো যাক, আমি কোন কথা বলতে গিয়ে দিক চলে এলাম। হ্যাঁ, হুমবুড়ির মা ভালোই মনে আছে দেখছি। এটা বলে নিয়ে আমি দোয়া করে দেবো। আপনাদের কষ্ট হচ্ছে না তো? দাঁড় করে রেখেছি তো ভাইয়েরা আমার। তো এই বাচ্চা যখনই কোল থেকে নামতে যায়, মা তখন বলে
নাপিসনি হুম্বুরির মা আছে বা ছেলে ধরা আছে, বাচ্চা যখন তাও শোনে না, তখন মা ইশারা করে বলে, কোথা গেলি না হুম্বুরির মা? তখন হয় দেখা যাচ্ছে বড় ছেলে হোক বা বাড়িতে অন্য কেউ হোক, একটা থলে বা বড় চাদর জড়িয়ে এসে বাচ্চার সামনে ঠেলে ওঠে না, তখন বাচ্চা উড়ি উড়ি চিল্লে মিললে মায়ের কোলে উঠে যায়। কি মা তখন বলে, নাম না নাম, আর কোল থেকে নামতে চাই না, ঠিক না বে ঠিক? তো ওই জন্যে আমরা যাতে ফ্রিতেও দিদির কোলে বসে থাকি, তাই বড় আদর করে হুম্বুড়ির মা বিজেপিকে আনা হয়েছে। যখনই কোল থেকে নামতে যাবে অমনি বলে বিজেপি চলে আসবে, অমনি বলে বিজেপি চলে আসবে। আজকে ভেবে দেখুন তো, আব্বাস সিদ্দিকী যদি রাজনীতির দলের কথা না বলতো, আপনারা দিদি ছাড়া অন্য কোনো অপশন ছিল আপনাদের এই মুহূর্তে ভোট দিবার? বলুন, অপশন আছে? এটা তো পলিসি। চাকরি দেবো না, চাকরি চাইলে বলো বিজেপি। রাস্তা বিজেপি। 10,000 শিক্ষা প্রতিষ্ঠান কই দিদি? বিজেপি চলে আসবে। ফুরফুরার রেল কই? বিজেপি চলে আসবে। আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে, বিজেপি চলে আসবে। দেখছেন না, এটা তো পলিসি। এই পলিসিটাকে বুঝতে হবে। আনন্দবাজার পত্রিকায় দিদিমণি নিজে বলেছিল যে বিজেপিকে ফন্ডে এনে লড়বো, অর্থাৎ বিরোধী শক্তি হিসেবে বাম কংগ্রেসকে রাখবো না, বিজেপিকে রাখবো। কেন? বাম কংগ্রেসের বিরোধী বিজেপি আসতো, লোক বিজেপিকে ভোট দিত না, বাম কংগ্রেসকেই লিয়ে তেতোকেই খেত। যখন টিএমসি এসেছিল তাই বাম কংগ্রেস ছেড়েছিল, ঠিক না বেটি? ঠিক তেমনি বাম কংগ্রেস যদি বিজেপির এখন বিরোধী দল থাকতো, তাহলে টিএমসি ছেড়ে দিয়ে লাফালাফি করে বাম কংগ্রেসে চলে যেত। তাই যদি বিরোধী দল বিজেপি থাকে, তাহলে কমসে কম এই মুসলমান তো অন্য জায়গায় যাবে না, আমার কাছেই থাকবে। হঠাৎ করে যে আমার আল্লাহ আমায় না বিয়ে দেবে, এটা তো আমিও জানতাম না। এবারে মাথা খারাপ। ই কি হলো বল দিগিন, ই কি হলো বল দিগিন। লাস্টে এবারে কোনো দিশে খুঁজে পাইনে, ইমাম সাহেবকে ধরেছে, 10,000 টাকা দিচ্ছে, আব্বাস সিদ্দিকীর বিরোধী করতে হবে। তোমাকে 50,000 টাকা দেবো হুজুর, আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে একটু বলতে হবে। এই করছে এখন। কথা বুঝে আসছে না? নাই। যদি বিজেপি এত ডিস্টার্ব করে, তাই তো আমি বলেছিলাম যে আমার বাড়িতে পুলিশ পাঠাবার পরেও বলেছিলাম যে আসুন এক হয়ে লড়বো। বলেছিলাম না, বলিনি? কিন্তু তিনি মেনেছে, মেনেছে। অতএব আমি এখন আপনাদেরকে জানিয়ে দিই, আমরা 10টা দল অলরেডি রেডি হয়ে গেছি। 10টার মধ্যে এমনও দল আছে যারা সংসদীয় রাজনীতিতে আছে, তাদের এমএলএ মন্ত্রী এমপি পর্যন্ত আছে। এমন দল 10টা। এমন 10টা দল অলরেডি রেডি হয়ে গেছি। আজকে কলকাতায় লোক পাঠিয়েছি প্রেস ক্লাব বুক করার জন্য। কিন্তু একটা খুশির মেসেজ আবার এসেছে, সেটা হলো এটাই, আরো দুটো দল এতদিন পরে তারাও লড়ে বসেছে। তারাও বলছে যে একটুখানি সিটটা কম বেশি করলে আমরাও ভাবতাম। কথা বুঝেছেন না? বোঝেননি? তো বৃহৎ স্বার্থে আমি বলেছি, আসুন বসি, আলোচনার টেবিলে আলোচনা হবে। অসুবিধা আছে ভাই? তো এই দুটোকে নিয়ে একসাথে আশা করছি আমরা আগামী দিন বাংলার ক্ষমতায় আসছি। বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। ওই ক্ষমতাতে আমাদের একটা কিন্তু নির্দিষ্ট একটা টেবিল, নির্দিষ্ট একটা স্থান, নির্দিষ্ট একটা চেয়ার আমাদেরও থাকবে, যেখানে আপনাদের কোনো সমস্যা হলে, কি মুসলমান, কি দলিত, কি আদিবাসী, কি হিন্দু, গরিব যারা যদি আমায় বিশ্বাস করেন, আমার কথা যদি ফন্ডকে ভোট দেন, কোন রকম সমস্যা হলে আপনি আমার কাছে আসবেন। আমি কথা দিচ্ছি আপনার সমস্যা সমাধান করব। ইতিপূর্বে কোনোদিন কোনো কথা দিয়ে মিস করেছি? কোন কথা দিয়ে মিস করেছি? করিনি। এই আমফানে গিয়েছিলাম হিঙ্গলগঞ্জে, অত বিপদ হয়েছে আমি জানতাম না। হাজার হাজার পরিবারকে দেওয়ার পরে ফিরে যখন আসছিলাম, বহুত পরিবার দেখি দাঁড়িয়ে আছে, আমরা কিছু পাবো না। আমি বলেছিলাম এত বড় ক্ষতি হয়েছে, আমার ধারণার বাইরে ছিল। হাজার হাজার এনেছিলাম, হাজার হাজার পরিবারকে দিয়ে দিয়েছি,
একটা দিন আমায় সময় দেন, কালকেই আমি মাল পাঠাবো। তারপরের দিনই আমি মাল পসিরার মৌলানাবাগ দরবারে পাঠিয়েছিলাম। পানি হওয়ার দরুন বা বিশেষ কারণের জন্য ভাই ঈদ আমিন ভাই তার পরের দিন যেতে পারেনি, কিন্তু তারপরের দিনে গিয়ে কিন্তু দিয়ে এসেছে। গত কয়েকদিন আগে আমডাঙ্গাতে একজন এসে কেঁদেছিল যে আমাকে একটা ইঞ্জিল ভ্যান দিতে হবে, এই প্রতিবন্ধী গাড়ি দিতে হবে। এমএলএ এর কাছে গেছি, এমপির কাছে গেছি, কেঁদেছি, কেউ দেয়নি। বলেছিলাম 15টা দিন সময় দেন, আপনাকে দিয়ে দেবো। কেন আমার কাছে রাজফান্ড নাই ভাই, আমাকে খুঁজে খাজে টেনে বার করে জোগাড় করতে হয়, ঠিক না বেটি? 15 দিনের মধ্যেই তাকে দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে হাওড়া জেলার ডোমজুড়ে গেছি, এক হিন্দু ভাই বিশ্বাস করে এসেছে যে আমি সবার কাছে গেছি, পাইনি। আব্বাস সাহেব আপনি যদি জবান দিয়ে একবার বলে দেন আমি পাবো, এটা বিশ্বাস মুসলমান জমানে পাকা। আমি তাকে বলেছি আমি আপনাকে কথা দিলাম, কত দাম আমি তো জানি না, তবে আমাকে 20টা দিন সময় দেন, আমি 20 দিনের মধ্যে আপনাকে পৌঁছাবো। অলরেডি সে এলাকায় আমার সংগঠনের ছেলেকে বলেছি আমি ফুরফুরা শরীফে আসো, আমি টাকা দিচ্ছি, কলকাতা থেকে কিনে তাকে দিয়ে দেবে। এলাকায় যদি কোনো প্রোগ্রাম থাকে 20 দিনের মধ্যে, তাহলে সেখানে গিয়ে দিয়ে দেবো, না 20 দিনের মধ্যে ইনশাল্লাহ দেবো। ডায়মন্ড অভিষেকের বিধানসভায় এক 4 পায়ে মানে 2 হাতে 2 পায়ে হেঁটে স্টেজে উঠেছে। আমি অনেক দিন ধরে গাড়ি খুঁজছি, দেয়নি আমাকে, আর প্রতিবন্ধী নয় নাকি আমি বলছে। আমি তাকেও কথা দিয়েছি নেক্সট বারে যখন ওই দিকে আসবো তোমার জন্য আমি গাড়ি আনবো, তাকেও যে দেবো। হয়তো কিছু মানুষ ভাবতে পারে 15,000 20,000 টাকা দিয়ে তো সহজ ব্যাপার, কথা ঠিকই। যার কাছে 1 লাখ আছে সে 20,000 দিচ্ছে। যেদিন আপনি আমাকে বিশ্বাস করে 1000 কোটির সম্পদের দায়িত্ব দেবেন, সেদিন 1000 কোটি আপনার জন্য খরচ করব। কথা বুঝে আসছে না? পার বছরে আমাদের ব্যক্তিগত টাকা 22,000 কোটি। যদি এই 22,000 কোটি আমরা যদি সংখ্যালঘু আমরা যদি নিজের আয়ত্তে আনতে পারি, আমার সমাজে কোনো মেয়ে মা বাপ চিকিৎসার জন্য মারা যাবে না, আল্লাহর হুকুম হলে যাবে, মানে চিকিৎসার অভাব হবে না। কোন শিক্ষিত ছেলে পড়াশোনা পয়সার অভাবে পড়াশোনা বন্ধ করতে হবে না। বলুন এই সব কাজের জন্য আগামী দিন এত বিজেপির ভয় দেখাচ্ছে, আপনারা বলুন আজকে একেবারে দিল থেকে বলুন, আমি আপনাদের হয়ে আগামী দিন বিভিন্ন জায়গায় আমার পছন্দের লোককে দাঁড় করিয়ে আপনাদেরকে প্রচার করলে আপনারা কি আমার কথাই তাদেরকে ভোট দিয়ে জিতাবেন? কথা দিচ্ছেন জিতাবেন?